আগরতলার সেখানে ভারত বাংলাদেশ সীমান্তে কয়েক মিটার দূরেই রয়েছে কসবেশ্বরী মন্দির। আগরতলার এই মন্দিরে তবে দেখা নেই এখন ভক্তদের। গোটা এলাকা একেবারে ফাঁকা শুনশান। ভয়ের কারণে লোকেদের দেখা নেই বলে জানাচ্ছেন স্থানীয় দোকানদাররা। ঠিক এই জায়গা থেকে কি চিত্র তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি কিশোরলাল মুখার্জি, দেখুন। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কসবেশ্বরী কালী মন্দিরে। আমার ঠিক পিছনে কসবেশ্বরী কালী মায়ের মন্দির, এবং এই মন্দিরের একটি বিশেষত্ব রয়েছে। এই মন্দিরের ঠিক উল্টো দিকে হচ্ছে বাংলাদেশ। এই মুহূর্তে এখান থেকে সেই দৃশ্য দেখাও যাচ্ছে। আমার ভিডিও জার্নালিস্ট অমিত শেঠ দেখাচ্ছেন সেই ভিডিও। একটি পুকুর দেখা যাচ্ছে, সেই পুকুরের ওই পারে যে পাড় সেটা বাংলাদেশ, পুকুরের এই পারে ভারত। তার আগে কিছু বিএসএফ জওয়ান বসে আছেন, সেটাও দেখা যাচ্ছে, দাঁড়িয়ে রয়েছেন বিএসএফ জওয়ান। এই রাস্তা সোজা চলে গিয়েছে একটি পুকুরে, এবং তারপরেই রয়েছে বাংলাদেশ বর্ডার, এবং কাঁটাতারের বেড়া রয়েছে। বিএসএফ অত্যন্ত কড়া পাহারায় রয়েছেন। এবং দিনের তুলনায় স্থানীয়রা বলছেন মানুষ অনেক কম আসছে। যদি মন্দিরের দিকে যাওয়া যায় একবার, মন্দিরে সরাসরি গিয়ে আমি সেই ছবি দেখাবো। কসবেশ্বরী মায়ের মন্দির বাংলাদেশের একদম বর্ডারে, কসবা কালীবাড়িও বলা হয়ে থাকে। এবং রিপাবলিক নেটওয়ার্কের তরফ থেকে আমরা আজকে এসেছি, রিপাবলিক বাংলার তরফ থেকে, এবং সেই মন্দিরের দৃশ্য দেখাবো এবং মন্দিরে প্রবেশ করার চেষ্টা করব, দেখব মন্দিরে কি পরিস্থিতি। অন্যদিন এখানে বহু মানুষের ভিড় থাকে এমনটাই জানা যাচ্ছে, এবং বহু মানুষের ভিড় থাকার কারণে এখানে প্রতিদিন পূজা হয়, নিত্য পূজা, এবং সেখানে মায়ের যে বিগ্রহ, সেই মূল মন্দিরে আমরা প্রবেশ করেছি রিপাবলিক বাংলার তরফে। কম সংখ্যা। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ছাত্র নেতাদের বৈঠকের পরেই ইউনূসকে প্রধান করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের রাষ্ট্রপতি। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হচ্ছেন মোহাম্মদ ইউনূস। রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ছাত্র নেতাদের বৈঠকের পরেই ইউনূসকে প্রধান করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের রাষ্ট্রপতি। আর সেই জায়গা থেকে কি দেখা যাচ্ছে যে হাসিনা পুত্র তিনি বলছেন যে আমার এখানে কিছু বলার নেই, আমি দেখতে চাই মোহাম্মদ ইউনূস কত ভালো দেশ চালাতে পারে। রিপাবলিক বাংলা এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বলেন সজীব ওয়াজেদ জয় অর্থাৎ হাসিনা পুত্র। শুনুন আপনারা। ইউনূসের নেতৃত্বে এই মুহূর্তে একটা নতুন সরকার তৈরি হবে। মোহাম্মদ ইউনূস কি বলবেন? আমার এই মত এখানে কিছু বলার নেই। খুব ভালো, তারা এত বছর ধরে আমাদের সুশীলদের দাবি ছিল যে মোহাম্মদ ইউনূস ভালো দেশ চালাবেন। তো আমি আসলে বসে আছি দেখতে যে মোহাম্মদ ইউনূস কত ভালো দেশ চালাবেন। গতকাল থেকেই একদিকে হাসিনা পুত্র দাবি করেছে এটা কোনো জঙ্গি আন্দোলন চলছে, ছাত্র আন্দোলন নয়। অন্যদিকে আরেকটা যে ছবি দেখতে পাচ্ছি, এই ছবি অত্যন্ত নিন্দনীয়, এবং সেখানে প্রশ্ন উঠছে নয়া স্বাধীনতার নামে কি চলছে তালিবানি শাসন। দেখতে পাচ্ছেন ছবিটা আপনারা। হাসিনা দেশ ছাড়ার পর থেকে অরাজকতা গোটা বাংলাদেশ জুড়ে। বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মূর্তি কি করা হচ্ছে, জলে চুপিয়ে জুতো পেটা করছে। জেহাদিরা কি আচরণ করছে, সমস্ত ছবি আপনাদের সামনে। এটা কি ছাত্র আন্দোলন নাকি কোনো তালিবানি শাসন চলছে? জেহাদিরা, সন্ত্রাসীরা তারা এই ধরনের আন্দোলন করছে, কারণ কোনো ছাত্ররা তারা হয়তো এই কাজ করতে পারে না। বাংলাদেশের জাতির জনক, বাংলাদেশকে যে স্বাধীনতা সুখ পাইয়ে দিয়েছিল সেই ব্যক্তি, সেই মানুষের মূর্তি এইভাবে জলে চুবিয়ে যেভাবে তার সঙ্গে ব্যবহার করা হচ্ছে, যে কথা বলতে গিয়ে কোথাও গিয়ে আমরা আটকে যাচ্ছি, মুখে বাজছে আমাদের কথা বলতে গিয়ে, কিন্তু সেই ঘটনা তারা ঘটিয়ে ফেলছেন। এই ছবি অত্যন্ত নিন্দনীয় দেখতে পাচ্ছেন। এবং যেখানে তারা স্বাধীনতার কথা বারবার বলছেন, নয়া স্বাধীনতার নামে কি সেখানে তালিবানি শাসন চলছে? বঙ্গবন্ধুর মূর্তি জলে চুবিয়ে সেখানে জুতো পেটা করছে জেহাদিরা। এই ছবি দেখতে পাচ্ছেন আপনারা। অরাজকতার বাংলাদেশ। যে প্রধানমন্ত্রী পদে ছিলেন শেখ হাসিনা, এবং তার সেই পদ থেকে পদত্যাগ করার পরই একেবারে চরম অরাজকতা গোটা বাংলাদেশ জুড়ে। অরাজকতার ছবি দেখতে পাচ্ছি, রক্তক্ষয়ী আন্দোলন চলছে, এবং তার মাঝখানে একের পর এক যেভাবে এই মূর্তিগুলোকে ভাঙা হচ্ছে, সেগুলোর ওপর ভাঙচুর করা হচ্ছে। এই ছবি দেখে মনেই হচ্ছে এটা কোনো তালিবানি শাসন চলছে। বঙ্গবন্ধু মুজিবুর রহমানের পর এবার শেখ হাসিনা। বাংলাদেশের বিভিন্ন স্থানে ভাঙা হচ্ছে সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মূর্তি। সেই ছবি দেখতে পাচ্ছেন কিভাবে ভেঙে হাতে করে নিয়ে যাওয়া হচ্ছে সেই মূর্তি। সন্ত্রাসীদের তাণ্ডবে এবার ভাঙা পড়ছে মুজিব কন্যার মূর্তিও, অর্থাৎ বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের সমস্ত নিদর্শনগুলো ঠিক এইভাবে কিন্তু ভেঙে ফেলা হচ্ছে। দেখতে পাচ্ছেন বঙ্গবন্ধু মুজিবুর রহমানের পরে এবার শেখ হাসিনা তার মূর্তিও ভাঙা হচ্ছে। আমাদের সিনিয়র এডিটর ময়ূখ রঞ্জন ঘোষ তিনি কথা বলেছেন হাসিনা পুত্র
সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে ঠিক তিনি কি জানিয়েছেন শুনবো আমরা। কি অভিজ্ঞতা সেই সোনার বাংলাদেশ থেকে আপনার মার চলে আসা এবং আপনার আমেরিকাতে থাকা? আপনার মায়ের সাথে কথা হয়েছে সজীব ভাই? জি, আমার মার সাথে আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমার মার সাথে কথা হয়েছে গতকালকে। এই দেশের জন্য আমার নানা আমার পুরো পরিবার জান দিয়েছে, আর তিনি এত কষ্ট করেছেন, গণতন্ত্র ফিরে এনেছেন, দেশকে উন্নয়ন করেছেন, জেল খেটেছেন। তারপরে যে ওনার সাথে এইভাবে অপমান করা হলো, আর এবং স্পেশালি এখন আমার নানার বাসাকে যেখানে আমার পুরো ফ্যামিলিকে হত্যা করা হয়েছে, সেইটা 32 নম্বর ধানমন্ডির স্মৃতি আমাদের সবার আছে। শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত বাড়ি পুরোটা জ্বালিয়ে দিয়েছে। তারা আমাদের সকল নেতা কর্মীদের উপর হামলা করছে, তাদেরকে খুঁজে বেড়াচ্ছে। আমাদের বেশিরভাগ মন্ত্রীদের বাসা তো জ্বালিয়ে ফেলেছে, অনেক এমপিদের বাসা জ্বালিয়ে ফেলেছে, কয়েকজন এমপিকে হত্যা করা হয়েছে। ক্রিকেটার মাশরাফির বাসায় লুট করে জ্বালিয়ে দেওয়া হয়েছে। হিন্দুদের উপর তো নির্যাতন শুরু হয়ে গেছে, মন্দির পুরানো হচ্ছে, সারা দেশে এখন লুটপাট চলছে। আপনার নানা সাহেব বা আপনার দাদু শেখ মুজিবুর রহমানের মূর্তি ভয়ঙ্করভাবে ভাঙচুর করা হচ্ছে। ক্ষমা করবেন এই কথাগুলো বলার জন্য, কিন্তু মূর্তির ওপরে প্রস্রাব করা হচ্ছে। আপনার মায়ের আলমারি তছনছ করে তার থেকে শাড়ি, ব্লাউজ যা যা আছে সব বের করে ট্রফির মতন দেখানো হচ্ছে। এটা কোন বাংলাদেশ? এই বাংলাদেশ আপনারা 15 বছর ধরে তৈরি করলেন সজীব ভাই। দেখেন, এই যে আপনি যে কথাগুলি বললেন, এই যে আজকে তারা দাবি করছে যে তারা আমাদের শিক্ষিত, তারা সুশীল, তারা ছাত্র, তারা গণতন্ত্র রক্ষা করছে, এটা শেখ হাসিনা এক রাতের নোটিশে তাকেও এরকম ভাবে বাংলাদেশ থেকে চলে আসতে হলো। যদি বিএনপি জামাত ফের ক্ষমতায় আসে সেটা তো হবে। ভারতের বন্ধুত্ব আসলে কি বাংলাদেশের জন্য ভালো না খারাপ? ভারতের বন্ধুত্ব তো অবশ্যই ভালো। কলকাতার বহু বিদ্বজন, বুদ্ধিজীবী, সুশীল সমাজ এই যে আন্দোলন, সেই আন্দোলনকে উদ্বাহন নৃত্য করেছিল। এই আন্দোলন দেখে তারা বলেছিল যে শেখ হাসিনা নাকি ডিক্টেটর। এইটা হয়ে গেছে একটা লক্ষা, মানুষ ইতিহাস ভুলে যায়। সত্যি কি শেখ হাসিনা শয়ে শয়ে ছাত্রদের বুকে এবং মাথায় গুলি করেছে? আমার মা যদি ছাত্রদের হত্যা করতে চেতেন তাহলে আজকে আমার মা ক্ষমতায় থাকতেন।